ভারত ম্যাচের পর স্বাভাবিকভাবেই হতাশ লাল সবুজের সমর্থকরা, তবে পুরোপুরি স্বপ্ন ভঙ্গ যেহেতু হয়নি, এখনো যেহেতু স্বপ্ন আছে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাওয়ার, তারা সেই প্রত্যাশা দেখছেন। তবুও জানবো কি বলতে চান তারা। কোথায় এই ম্যাচটা বাংলাদেশ হারলো বলে মনে হচ্ছে? সাইফ হাসান তো দারুণ খেলেছেন। আজকে আপনার সাইফ হাসানের সাথে যদি কেউ অন্যান্য ব্যাটার যদি আপনার ভালো একটা ব্যাটিং করতো, অ্যাটলিস্ট তাদের এই যে আপনার দাউদ হৃদয়, জাকির আলী, অ্যাটলিস্ট তারা কিছু একটা করে গেলে, ধৈর্যশীল ব্যাটিং করলে ম্যাচটা হয়তো আমাদের বের হয়ে আসতো। ব্যাটিং এর কারণে হেরে গেছে। এখন হলো সবাই ভালো করতে পারেনি ব্যাটিং, সবাই সাইফের সাথে কেউ পার্টনারশিপ করতে পারেনি। একজন সাইফের সাথে পার্টনারশিপ করতে পারলে হয়তো জিতে পারতো। আজকে আমরা অনেক আশা নিয়ে আসছিলাম ইন্ডিয়ার সাথে আমরা জিতবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হেরে গেছি। সত্যি কথা বলতে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। হারানো সম্ভব কিনা জানি না, বাট খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এটুকু অন্তত আশা করি নাই, এর থেকে ভালো খেলা উচিত ছিল। এই দলটা আমাদেরকে কি দিয়েছে আসলে? দর্শক আমরা যারা খেলতে আসি সবসময় আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে আমরা বাসায় ফিরতে হয়। পাকিস্তানের সঙ্গে ম্যাচটা কতটা সহজ বা কঠিন হতে পারে মনে হয়? পাকিস্তানের সঙ্গে ইনশাআল্লাহ যদি আজকের দিনে একটু ভালো পজিশনে বোলিং এবং ব্যাটিং করতে পারে, আমরা দীর্ঘ বিশ্বাস ইনশাআল্লাহ পাকিস্তানের জন্য ভালো একটা উপহার এরা দিতে পারবে। ইনশাআল্লাহ পাকিস্তানের সাথে জিতবো মনে করি ইনশাআল্লাহ। আমাদের একটা ব্যাড লাক, যাক জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ। অ্যাডভান্স থিঙ্ক করা সবচেয়ে ভালো হতো যদি আমরা আজকের জন্য আজকে উইন করার প্রিপারেশন চেষ্টা করতাম একেবারে, কারণ উইনিং ইজ এ হ্যাবিট এবং উইনিং মোমেন্টামটা ধরে রাখতে পারলে ভারতের পর পাকিস্তানকেও তো হারাতে পারতো বাংলাদেশ। তবে পাকিস্তানকে হারানোর স্বপ্ন এখনো দেখছে বাংলাদেশ। পাকিস্তানকে হারাতে পারলে এশিয়া কাপের ফাইনালের মঞ্চে ভারতের সঙ্গে যাবে লাল সবুজের দল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আরব আমিরাত। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর।